সবাই চেয়ার শোনা। বাউল ভাইকে আমরা চাই, জীবনে মরণে চাই। আহারে কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে বিএনপি নেতাদের হাস্যকর ভিডিওগুলো, যে ভিডিওগুলো দেখে তোমরাও মজা পাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই। আমাকে যদি ফাঁকি দেন, এটা ফাঁকি দিবেন আল্লাহ। আচ্ছা, এই ভিডিও কাউকে অপমান কিংবা ছোট করার উদ্দেশ্যে বানানো হয় না, শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে। তাই ভিডিওটি দেখো আর এনজয় করো। কেমন? আমরা সবাই চেয়ার শোনা। কি আরে বলুন, আমরা সবাই চেয়ার শোনা। এইটা কোনো কথা? বক্তব্য দেওয়ার সময় একটু ভেবেচিন্তে কথা বলবেন না? আসলে আমজনতা তো আর এমনিতেই বলে না বিএনপি মানেই বিনোদন। নিজেকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন? না, আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। কি আরে বলুন, আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। রুকো যারা, সবার করো। এই আন্দোলনে তারিক জিয়া নিজেকে মাস্টারমাইন্ড মনে করে না, এটা তো সে নিজেই বললো। চলেন এই বিষয়ে তার দলের নেতারা কি বলে আমরা একটু শুনে আসি। এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছে যারা তারেক রহমান। সেই বিপ্লবের মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান। আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান। 24-এর গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান। সবগুলো ফেল। নেতাই বলতে আছে না আর চামচারা বলতে আছে তিনিই ছিল মাস্টারমাইন্ড। আসলে বিএনপি নেতাকর্মীরা কখন কি যে বলবে তা বোঝা বড় দায় রে ভাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিচ্ছি আমি বিশ্বাস। জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ নিঃসন্দেহে অনেক ভালোবাসে এবং পছন্দও করে, এবং বাংলার মানুষ এখনো তার জন্য দোয়া করে সে যেখানে আছে সে যেন ভালো থাকে। কিন্তু জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত করা দল বিএনপির কিছু কিছু নেতাকর্মীর কথা শুনলে মনে হয় তারা মেতুত্বহীন মাল খেয়ে এসব কথা বলে। ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায় পরায়ণতা, সেই ন্যায় পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। নেতার এই কথা আসলে অনেক ভালো লাগছে। আরো কিছু বলবেন নাকি আপনি? আমরা চাই আমাদের বাচ্চারা ছবি আঁকা শিখবে, গান শিখবে, কিভাবে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে হয় শিখবে। সরকার ব্যবস্থা করবে, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা করবে কয়েক ধরনের মিউজিক ইকুইপমেন্ট, গান শেখার ব্যবস্থা করবে। মানে কি বলবো, যাই হোক। লে হালুয়া কাকে নিয়ে প্রশংসা করলাম, এ তো দেখি প্রশংসার একদমই 12টা বাজিয়ে দিয়েছে রে ভাই। জয় শেখ হাসিনা। এই শিগগির খাচ্ছি, ওটা খাইতে দাও। আচ্ছা চাচা, যেহেতু বলছেন কেটে দিতে তাই কেটেই দিলাম, কিন্তু পরের বার কথাবার্তা বলার সময় একটু ভেবেচিন্তে বললেন কেমন? বিএনপি মারছে। হ্যাঁ বিএনপি মারছে। কবে? আমি ইন্ডিয়ান। ওরা বলছে ও খেলা একটু না মজাক না, শক্তি মারছে আমার বিএনপি। কে? বিএনপি মানুষ যে লিডার আছে। আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায়। বিএনপি তাকে নাকি মারছে, তাই সে বিচার দিতে আছে। বলি ভাই, আপনি যার কাছে বিচার দেন, আপনার কি মনে হয় এর বিচার আপনি পাইবেন? আমার তো মনে হয় উল্টারও আপনার মারি খাওয়াও লাগতে পারে। একমাত্র বিএনপি হলো ইসলামিক পন্থী দল, যার জ্বলন্ত প্রমাণ হলো সংসদে বিসমিল্লাহির রহমানির রহিম বলে জিয়াউর রহমান এই নাপাক সংসদটাকে পবিত্র করেছেন। ঠিক কিনা? এই যে হুজুর, জিয়াউর রহমান নিঃসন্দেহে এটা একটা ভালো কাজ করেছে, কিন্তু আপনি এটা কি বললেন? সংসদকে নাপাক বলে ফেললেন। বিষয়টা জানি কেমন হয়ে গেল না? রহমানের আমদাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা আসলে বছর পর বছর আওয়ামী লীগ করার পর বিএনপিতে যোগ দিয়ে যখন মঞ্চে উঠে বক্তব্য দেওয়ার জন্য, তখন তো মুখ ফুসকে হাসুয়াপার কথা বেরিয়েই আসবে, তাই না? এই যে ভাইয়া, ও ভাইয়া, আপনি আসবেন একটু বক্তৃতা করেন। সমস্যা আমরা কেউ ধৈর্য ধরতে পারি। আসলেই চাচা অনেক বড়ই সমস্যা, আপনাদের কথা মনোযোগ দিয়ে কেউ শুনতেই চায় না। আপনারা এমন কেন জানি না। মার্কা আসেনিও কোন সে মার্কা, কোন সে মার্কা, লাগারে লাগা, লাগারে লাগা। এরা কোন দল রে ভাই? ছাত্র দল, যুব দল, শ্রমিক দল? নো 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 নো, এর একটাও না। এরা হইলো বাংলাদেশ জাতীয়তাবাদী শিশু দল। কি কস তুই? আপনি সারা দুনিয়াতে যেখানে যাবেন
আমি মরলে বুঝবেন, এখন বুঝবেন না। সারা দুনিয়াতে ফজলুর রহমান একজন লোক বাংলাদেশ। তাই কিন্তু আমার ঠিকই বলেছে, সারা দুনিয়া খুঁজেও কিন্তু আপনারা এরকম একটা ফজু পাগলা পাইবেন না। তো চাচা আরো কিছু বলবেন নাকি আপনি? স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী জামাত, তাদেরকে যদি ভোট দেন তাহলে আমার মৃতদেহ পাবেন। আহারে কি কোন? কি বলে চাচা আমার? জামাতকে ভোট দিলে নাকি ফজু পাগলার মৃতদেহ পাওয়া যাবে? কথা কি আসা নাকি? তো যাই হোক, নেক্সট ভিডিও পেলে করো বল্টু। আমি বলছি ধানের শীষে টিকিট দিলে আপনারা মনে মনে বলছেন যে ধানের শীষ কেন দেব? আগে তো আমরা আমলিক ছিলাম না, এখন আমরা আমলিক। ধানের শীষে আমলিক মনে করবেন কেন? আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ। আমরা বিএমপি কে যদি চাই, বিএমপি থেকে 10 বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে, জানেন যে এটা। কিন্তু ওদের হাতে যদি চলে যায়, পাকিস্তানে চলে যেতে হবে সবাইকে। কোথায় আমার আওয়ামী লীগ ভাইয়েরা কোথায়? এবার আপনারা খুশি তো? আসলে বিএনপির নেতাকর্মীরা যেভাবে কথা বলতেছে তাতে করে মনে হয় বিএনপির ভিতরেই আপনারা আওয়ামী লীগকে খুঁজে পাবেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না। বাবুল ভাই বিপদে আমাদের পাশে দাঁড়ায়, তার পাশে আমরা কারো কোনোদিন চুপ দেয় না। বাবুল ভাইকে আমরা চাই, জীবনে মরণে চাই মোহাম্মদ। মানে কথা হলো জীবনে চান সেটা না হয় ঠিক আছে, তাই বলে মরণের পরও তাকে আপনার চাওয়া লাগবে। 2 নম্বর কথা হলো মাকে বলবো। জি চাচা বলেন, আপনি মাইকেই বলেন, আমরাও শুনতে চাই আপনি আসলে কি বলতে চান। আমার কথাটা বলবো আমি সাবধান করে দিলাম। আমি বাহার বলছি, আমার কথা মতো ভোট দিতে হবে, আমার কথা মতো ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। দেখছেন চাচাই আমার এই বয়সে আসার পরও কি তার পাওয়ার? তাহলে একটু ভাবেন তো, ইয়াং বয়সে চাচাই আমার কতটা পাওয়ারফুল ছিল। কাজ করেন, ইনশাআল্লাহ আগামী 5 বছর আরামে আপনাদের বাড়িতে সুন্দর সহবাস করতে পারবেন। এমন কিছু না আর কি, চাচা আমার একটু পিনিকে আছে তাই উল্টাপাল্টা বলতে আছে। বলি চাচা ওটা সহবাস না, ওটা বসবাস হবে। কেমন? আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্টভাবে বলতেছি, এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা। এই ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না। তুমি ঠ্যাং ধরবা একদিন, আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে 5 বছর। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। এই চাচার কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? নির্বাচনে জয়লাভ করার জন্য তারা জনগণের ঠ্যাং ধরতে রাজি, আর নির্বাচনে জয়লাভ করার পর তো জনগণই তাদের ঠ্যাং ধরবে। আর যদি কোনো বিএনপি নেতা ওই পূজা পাইয়ে ভোটটা করে ওই তালিম দিয়া যদি করে ওই নেতা কিন্তু বিএনপি নেতা থাকে। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারী। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার।